সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সরওয়ার জামান, বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্স এর নতুন একটি লেকচারে আপনাদের স্বাগতম। আমি লেকচার 36 নিয়ে উপস্থিত হয়েছি। ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের এসি সার্কিট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। আজকের আলোচ্য টপিকস হলো অ্যানালাইসিস অফ এসি সার্কিট কন্টেইনিং অনলি রেজিস্ট্যান্স ইউজিং জে অপারেটর। জে অপারেটর ব্যবহার করে আমরা রেজিস্টিভ সার্কিট বা রেজিস্ট্যান্স এর সমন্বয়ে এসি সার্কিট নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো এখানে লক্ষ্য করেন যে কোনো একটা এসি সোর্সের মধ্য দিয়ে যখন আই কারেন্ট প্রবাহ ঘটানো হয় তখন কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, আর রেজিস্ট্যান্সের সিম্বল এইটা, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়ে আবার উৎসে ফিরে আসে। তাহলে এখানে যে একটা তাৎক্ষণিক ভোল্টেজ বা ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ অর ভোল্টেজ পাওয়া যায়, সেটা আমরা কিভাবে নির্ণয় করব? ভি ইকুয়াল টু ভি ম্যাক্স ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এই সমীকরণ থেকে একে ইনডিউসড ইএমএফ বা ভোল্টেজও বলা হয়ে থাকে, বা একে তাৎক্ষণিক ভোল্টেজ বলা হয়। আর এটা হলো ভিএম দ্বারা ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভোল্টেজ অথবা পিক ভোল্টেজ অথবা অ্যামপ্লিটিউড ভোল্টেজ, যে কোনো একটা ওয়াট দিয়ে একে ডিনোট করলেই হবে। সো ভি ইকুয়াল টু ভি ম্যাক্স ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটি এইভাবে এক্সপ্রেশন করা যায় যে ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি। যদি আমরা ত্রিকোণমিতিক ফাংশন সাইন ব্যবহার করি তাহলে সাইন দিয়েও এইভাবে এক্সপ্রেস করা যায়, অথবা ভি ইকুয়াল টু ভি ম্যাক্স কস ওমেগা টি, এই ত্রিকোণমিতিক ফাংশন দিয়েও এক্সপ্রেস করা যায়। তো যেহেতু প্রশ্নে বলা হয়েছে জে অপারেটর ব্যবহার করে সমাধান করতে হবে, অ্যানালাইসিস অফ এসি সার্কিট কন্টেইনিং অনলি রেজিস্ট্যান্স ইউজিং জে অপারেটর। সো জে অপারেটর দিয়ে সমাধান করলে তার এক্সপ্রেশনটা ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এখন ওমেগা সাধারণত একটা কৈনিক বেগকে প্রকাশ করে থাকে পার রেট অফ টাইম, সময়ের সাপেক্ষে, যে সেটা কত কৈনিক দূরত্ব অতিক্রম করে। আর আপনারা নিশ্চয় অবগত আছেন যে এসি সাইকেল একটি 360 ডিগ্রি এর পথ পরিভ্রমণ করে সঞ্চালিত হয়। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 180, 270 অ্যান্ড 360 ডিগ্রি এই পর্যাবৃত্ত আকারে মূলত সঞ্চালিত হয়। এখন যে অপারেটরটা কি? আমরা যখন ম্যাথমেটিক্সে খুব বহুল ব্যবহৃত আই নামে বা জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারে স্মল আই হিসাবে একটা অপারেটর পড়ে এসেছিলাম, এক্স্যাক্টলি এক্ষেত্রেও ওই আইটা জে হিসাবে ব্যবহার হচ্ছে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমরা পোলার, কার্তেশীয় পোলার, যেটা কার্তেশীয় ফর্ম, পোলার ফর্ম পড়ে এসেছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীতে বা ডিপ্লোমাতে। তারা এখানে আপনারা নিশ্চয় জানেন যে এটা হলো সেই কার্তেশীয় ফর্মের যে আই ব্যবহৃত হতো জটিল রাশিতে, সেটা বর্তমানে জে অপারেটর। তো জে অপারেটর কি? এটি একটি এমন একটি কাল্পনিক রাশি যা কোনো একটি জটিল সংখ্যাকে প্রকাশ করার সাথে এর সহগ বা গুণক হিসাবে ব্যবহৃত হয়। জে এর মান হলো √-1। ওকে, আর জে ইন্টু জে মানে কি? জে স্কোয়ার। আর জে স্কোয়ারের মান √-1 ইন্টু √-1, তাহলে রুট কি হয়ে যায়? -1 এর হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটা হলে -1 হয়। সো জে স্কোয়ারের মান কিন্তু -1। ওকে,
আচ্ছা, আমাদের এখন মূল টপিকসে আলোচনায় চলে আসি। লেট অ্যান্ড অল্টারনেটিং ভোল্টেজ গিভেন বাই ভি। কোনো অল্টারনেটিং ভোল্টেজ যখন ধরা হয় তখন তার তাৎক্ষণিক ভোল্টেজ সমান ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভোল্টেজ e⁻j⍵t। এটি 1 নম্বর সমীকরণ। বি অ্যাপ্লাইড অ্যাক্রস এ পোর রেজিস্ট্যান্স আর অ্যাজ শোন ইন ফিগার। এই চিত্রে আর রেজিস্ট্যান্স খুবই অল্প মানের, যেখানে এই ভোল্টেজটা প্রয়োগ করা হয়ে থাকে। হেয়ার এখানে ভিএম, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, বি দ্য অ্যামপ্লিটিউড অফ অ্যাপ্লাইড অল্টারনেটিং ভোল্টেজ। আমরা যে অল্টারনেটিং বা এসি ভোল্টেজ প্রয়োগ করি তার মূলত অ্যামপ্লিটিউড মানে সর্বোচ্চ মান বা চূড়া, বা যাকে পিক মানও বলা হয়, তা প্রয়োগ করা হচ্ছে অ্যান্ড উই বি, এখানে ω_t হবে, ω_t বি ইটস ফেজ অ্যাট টাইম। এটা হলো একটা ফেজ, মানে এটা কারেন্ট ভোল্টেজের যে ফেজ ডিফারেন্স সেটা থেকে ω_t দ্বারা ডিফাইন করা হচ্ছে। বি ইটস ফেজ অ্যাট টাইম টি সময়ের সাথে ফেজকে নির্ণয় করা প্রকাশ করা হচ্ছে ω_t দ্বারা। দ্য কারেন্ট আই ইন দ্য সার্কিট অ্যাট টাইম টি ইজ গিভেন বাই। সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে আই প্রবেশ করতেছে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এবং আই বের হচ্ছে রেজিস্ট্যান্স থেকে। ওকে, সো আমরা ওহমস ল থেকে কি জানি? I ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর। এখন এই ভি সমান কি, আর এইদিকে আড়াআড়ি গুণ হয়ে গেলে ভি ইকুয়াল টু আই আর লেখা যায় না? অবশ্যই। তো একে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। ইউজিং 1 অ্যান্ড ইনটু উই গেট, অর্থাৎ আপনারা নিশ্চয় এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ভি এর মানটা এখানে আমি যদি পুট করে দিই তাহলে কি হবে? ভি সমান কি? আই আর, আর এই যে ভি সমান ভি ম্যাক্স e⁻j⍵t লিখলাম 1 আর 2 সমীকরণ ব্যবহার করে। এখন এই যে আরটাকে এদিকে পার করে দিলাম। কেন পার করলাম? কারণ ভি বাই আর সমান আমরা জানি কারেন্ট। আই ইকুয়াল টু কি? ভি বাই আর না, ওহমস ল থেকে। এখন ভি ম্যাক্স বাই আর মানে সর্বোচ্চ ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স মানে সর্বোচ্চ কারেন্ট। সর্বোচ্চ ভোল্টেজ আর সর্বোচ্চ রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স মানে সর্বোচ্চ কারেন্ট। এখানে চিত্র দিকে লক্ষ্য করেন, রেজিস্ট্যান্স তো ফিক্সড, তাই না? তো ফিক্সড রেজিস্ট্যান্সে যেহেতু কোনো পরিবর্তন নেই, তাহলে সর্বোচ্চ ভোল্টেজ থেকেই কি পাবো আমরা? সর্বোচ্চ কারেন্ট পাবো। কারণ আই ইকুয়াল টু কি? ভি বাই আর। তো ভি যদি ম্যাক্সিমাম হয় কারেন্টও ম্যাক্সিমাম হবে। কাহিনী তো এটাই, তাই না? ওকে, তো সেটাই লিখলাম। আই ম্যাক্স e⁻j⍵t, একে 3 নম্বর সমীকরণ ধরলাম। হোয়ার যেখানে আই ম্যাক্স হলো ভি ম্যাক্স বাই আর ইজ দ্য পিক ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের এই যে পিক মানে সর্বোচ্চ। এখানে আমি যদি অ্যামপ্লিটিউড কথাটা ইউজ করি তবুও কোনো ভুল নেই। ওকে, অ্যামপ্লিটিউড, পিক, ম্যাক্সিমাম এগুলো একই সিনোনিমস। সো ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট ইন দ্য সার্কিট অন কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 3। এখানে এই যে লক্ষ্য করেন 1 নম্বর সমীকরণ ভি ইকুয়াল টু ভি ম্যাক্স e⁻j⍵t, 3 নম্বর সমীকরণ আই ইকুয়াল টু আই ম্যাক্স e⁻j⍵t। এখন দুইটার সমীকরণকে যদি আমরা একটা কম্পেয়ার করে দেখি তাহলে কি পাই লক্ষ্য করেন, জাস্ট নোটিস ইট। এই যে ভি ইকুয়াল টু ভি ম্যাক্স e⁻j⍵t, আই ইকুয়াল টু আই ম্যাক্স e⁻j⍵t, মানে দুইটাই কি সেম ফেজ, সেম বিটুইন দ্য অ্যাঙ্গেল, কোনো কোণের পার্থক্য নেই। এই যে এখানে ω_t আছে না, এখানে ভোল্টেজের ω_t, কারেন্টের ω_t সব সমান। যদি সমান হয় তাহলে তাদের ফেজ পার্থক্য
হবে না, কারণ তারা একই ফেজে অবস্থান করছে। এখানে কি কিছু আছে যে ওমেগা টি প্লাস থিটা বা প্লাস π/2 প্লাস পাই, অর্থাৎ কোনো কৌণিক ব্যবধান কি যোগ বিয়োগ করা হয়েছে? না, উভয়েরই যেহেতু একই কৌণিক ব্যবধান, তারা একই ফেজে অবস্থান করবে। তাহলে আমরা এখন এই রেজিস্টিভ সার্কিটের আমরা যদি আপনাদের গ্রাফিক্যাল চিত্র দেখাই, তাহলে লক্ষ্য করেন আমি ড্র করেই দেখাচ্ছি। এটা হলো গ্রাফিক্যাল ফিগার। গ্রাফটা কি হবে? 360 ডিগ্রির পথ অতিক্রম করবে, তাই না? তো এই যে এটা হলো গ্রাফ, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড বা পিক ভ্যালু। এটাই হলো পিক ভ্যালু। কি ভ্যালু? পিক ভ্যালু। তো এই বরাবর আপনার পিক ভ্যালু। সো এক্স অ্যাক্সিস বরাবর টি আছে সময়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ভোল্টেজ এবং কারেন্টকে উভয়কে একসাথে কাউন্ট করব। তো প্রথম যে ওয়েভটি ড্র করেছি সেটিকে আমরা ভোল্টেজ ওয়েভ বলবো। এখন এখানে একটু লক্ষ্য করার বিষয় হলো আই ইকুয়াল টু কি? V/R না? ভোল্টেজকে কোনো একটা বাধা দ্বারা ভাগ করার পরে কারেন্ট পেয়ে থাকি। তো কোনো কিছুকে ভাগ করলে মানটা ছোট হয়ে যায় না? একই ফেজে শুরু হবে, মানে এই যে ভোল্টেজ যে পজিশন থেকে শুরু হয়েছে, কারেন্টও তার পিছে মানে একসাথেই যাবে একই ফেজ থেকে, কিন্তু কারেন্টের মানটা কি হবে? ছোট হবে, মানে তার অ্যামপ্লিটিউড ছোট হবে, তার পিক ভ্যালু ছোট হবে। সো আমি এইভাবে ড্র করতে পারি, এই যে ছোট একটা ভ্যালু নিয়ে একই সাথে যাচ্ছে, অর্থাৎ তাদের কৌণিক ব্যবধান শূন্য, মানে একসাথেই যাচ্ছে, ব্যবধান নেই। ঠিক আছে, এই যে ডটেড করে আমি যে লাইনটি ড্র করছি, এটি হলো কারেন্টের ওয়েভ। সো দিস ইজ কারেন্ট আই অ্যান্ড দিস ইজ ভোল্টেজ ওয়েভ ভি। এটিকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভিআই। রেজিস্টিভ সার্কিটের গ্রাফিক্যাল চিত্র ভোল্টেজ এবং কারেন্টের সাথে। তো এর ভেক্টর চিত্র কেমন হবে? এক্স অ্যাক্সিস বরাবর আমি রিয়াল অ্যাক্সিসকে বিবেচনা করলাম, রিয়াল অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বরাবর ইমাজিনারি বা কাল্পনিক যে অ্যাক্সিস সেটাকে বিবেচনা করলাম। তো ভোল্টেজটা কোন দিকে যাবে? ওমেগা টি কৌণিক ব্যবধানে, তাই না? তো সেই ওমেগা টিটা হলো এই বরাবর, মনে করেন যাইতেছে। তাহলে এটা কি? ভি ম্যাক্স। তো এর যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু হবে সেটা কি? ভি। কারেন্টও একই, তার সাথে একসাথেই যাচ্ছে, কিন্তু ভ্যালুটা কত হবে? ছোট হবে, এবং তার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু আই। আর আই ম্যাক্স হলো ম্যাক্সিমাম কারেন্ট, ভি ম্যাক্স ম্যাক্সিমাম ভোল্টেজ, ভি। মানে এই যে সোজা যে রেখাটা দেখতে পাচ্ছেন, এটি হলো কি? ভেক্টর ওয়েভ। সো জিরো লেভেল, জিরো পজিশন থেকে শুরু হয়েছে। এখন এখানে যে কৌণিক ব্যবধান সেটা হলো ওমেগা টি, মানে কৌণিক ব্যবধান বলতে ফেজড, টি সময় সাপেক্ষে যে তার দুইটার ফেজ একই, এই জন্য তারা একই লাইনে অবস্থান করছে। সো যারা নোট করতে চাচ্ছেন নোট করে নেন। Okay, thank you so much. Till then, take care. Assalamu alaikum.